This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনির্বাণ ভোটের দিন ঘোষণা হয়নি, তবেও বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে স্ট্র্যাটেজি নিচ্ছে। কেউ কেউ আবার ইস্তেহার প্রকাশ করে দিচ্ছে, কেউ কেউ প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিচ্ছে। কিন্তু আদতে সাধারণ ভোটার বা সাধারণ মানুষরা ঠিক কোন অবস্থায় রয়েছে? মুখ্যমন্ত্রী তো বলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। তাই কি? সত্যিই তো। পুরুলিয়ার ছবি এবার আপনাদের সামনে তুলে ধরি। 3 মাস আগে প্রবল বৃষ্টিতে পুরুলিয়ার টামনায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল সবর পরিবারের 3 সদস্যের। এরপর প্রথম হাফে প্রতিশ্রুতিও দিয়েছিল প্রশাসন, কিন্তু ওই পর্যন্তই। আজও সরকারি বাড়ি জোটেনি। অগত্যা খোলা আকাশের নিচেই বাস হতদরিদ্র পরিবারের। এই সেই বাড়ি যেখানে গত 15ই জুলাই 3 জন এই কাঁচা বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়। আহত হয়েছিল আরো 3 জন। মর্মান্তিক ঘটনার পর কেটে গেছে 3 মাস। বর্ষা পেরিয়ে দরজায় কড়া নাড়ছে হেমন্তকাল, কিন্তু আজও ভাগ্য বদলায়নি পুরুলিয়ার টামনার খেরবনের এই হতভাগ্য সবর পরিবারের। পলিথিনের ছাউনিকেই ঘর বানিয়ে কাটাতে হচ্ছে রাত দিন। সরকারি বাড়ি যেন সোনার পাথর বাটি। কিচ্ছু আসে না। এই যে সরকার অনেক কিছু পাঠাচ্ছে, অনেক কিছু না। ঘর ভাঙার জন্য কিছু দেয় না। ঘরের তালিকায় নাম ছিল, লিস্টে নাম ছিল, এরকম শুনেছিল না? আগে ছিল, বলতেছিল যে হ্যাঁ ঘর এসেছে, ঘর আসার প্রবলেম সবকিছু বলতেছিল, তারপরে না। অথচ এমন পশুর মতো যে জীবন কাটাতে হবে তা কষ্ট কল্পনাতেও ছিল না সবর পরিবারের। 3 সদস্যের অকাল মৃত্যুর পর বন্যা বয়ে গেছিল প্রতিশ্রুতির। বাস্তবে সাহায্যের কানা করিও মেলেনি। কেন এমন হলো? তাদের কোনো ডকুমেন্টস পাইনি, হতে আমরা কিছু সাহায্য করতে পারিনি। তার আধার কার্ড করার জন্য আমরা কিছু ক্যাম্প বা কোনো অনেক কিছু তাগিদা করছি যে আমরা আধার কার্ড করে দিতে পারি। অদ্ভুত কথা প্রধানের, যা শুনে শাসক দলকে বিঁধেছে বিরোধী শিবির। বাংলা আবাস যোজনা বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, এগুলো কাদের জন্য? আর এরা কি এখানে মাইগ্রেটেড লোক? আজকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই প্রান্তিক মানুষ সবর এই জাতির উন্নয়নের জন্য এটা করেনি। সরকারকে কিছু বলতে গেলে বলছে ওদের আধার কার্ড হয়নি। ওদের আধার কার্ডের দায়িত্ব তো সরকারের। প্রশ্ন তুলছে বিরোধীরা, চাপে পড়ে ফের আশ্বাসের বুলি শাসকের। প্রশাসনকে আমরা এটা আবার রিমাইন্ড করব বা তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দ্রুত শীঘ্রই যাতে ওই সবর পরিবারগুলো যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের পাশে দাঁড়ানো। তৃণমূল যাই বলুক না কেন, পশ্চিমবঙ্গ খেরিয়া সবর সমিতি সাপ কথা, এই সমস্যার বিষয়টি দেখা উচিত ছিল প্রশাসনেরই। উচিত ছিল পঞ্চায়েতের, ওদের যাতে আধার কার্ডটা হবে এবং সরকারি সুযোগ সুবিধা পায়, সেটা ওই একেবারে ওখানের পঞ্চায়েত সদস্য যিনি আছেন তার দায়িত্বের মধ্যে পড়ে। জনজাতিদের জন্য একাধিক প্রকল্প এবং সুবিধার কথা বারবার শোনা যায়, কিন্তু এই পরিবারগুলি কোনো সাহায্য পায়নি প্রশাসনের কাছ থেকে। এইভাবেই চলছে সবরদের উন্নয়ন। পুরুলিয়ার রমাইগড়ার খেড়বন থেকে তপন হালদার, TV9 বাংলা। 14 বছরের জামানায় বড়াই করে তৃণমূলের নেতারা বলেন রাস্তা নিয়ে চিন্তা নেই, বাড়ি বাড়ি পৌঁছেছে পানীয় জল। আপনাদের দুটো ছবি দেখাবো, একটা পুরসভা এলাকা আর একটা পঞ্চায়েত এলাকা। এক জায়গায় সরকারি কর্মীদের মুখের উপর এলাকাবাসী বলেই দিলেন আগে জল পরে সমাধান। তার ফলে পণ্ড হলো পাড়ার ক্যাম্প। আর এক জায়গায় রাস্তার টাকা লোপাটের অভিযোগে রাস্তাই কেটে দেওয়া হলো। রাস্তা যে কেটেছে, রাস্তার ভালো এ নাই, তাই খারাপ হয়ে গেছে। আমরা চাচ্ছি রাস্তাটা যাতে ভালো হয়। রাস্তার দাবিতে কাটা হলো রাস্তা। বাদুড়িয়ায় তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। কুলটিতে জলের দাবিতে স্থগিত হয়ে গেল পাড়ায় সমাধান। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় একে কি রাস্তা বলা চলে? চাতরা পঞ্চায়েতের সলুয়া গ্রামে রাস্তার দাবিতে তাই রাস্তা কেটে চলল বিক্ষোভ। এর আগে পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট আটকে রেখেছিলেন গ্রামবাসীরা। তাতে কাজ না হওয়ায় রাস্তা কেটে রাস্তা চাইয়ের দাবি ওঠে। আমাদের রাস্তা হচ্ছে না, আপনারা কি যাবেন? মেম্বার বললো আমরা কিছু করতে পারছি না, তুমি করো, জাগিয়ে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে করো। পঞ্চায়েতে গেলাম, প্রধান বলছে যে আমার কিছু করার নেই। মোট ছিল 27 লাখ কি 28 লাখ সামথিং এরকম ছিল, কিন্তু বাকি টাকাটা আত্মসাৎ করা হয়েছে। তার জন্য আমরা রাস্তা কেটেছি।
আর এর আমরা তদন্ত চাই। আমরা নিশ্চিত সামনের দিনে খুব দ্রুততার সঙ্গে এই রাস্তা আমরা ঠিক করে দিতাম এবং ঠিক করেও দেব, কিন্তু আইন আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিক। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার প্রত্যন্ত এলাকায় রাস্তা যেমন যন্ত্রণার নাম, তেমনি পানীয় জলের হাহাকার পশ্চিম বর্ধমানের কুলটিতে। এদিন আসানসোল পুর নিগমের 103 নম্বর ওয়ার্ডে ছিল আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প। এলাকাবাসীর জলের দাবিতে ভণ্ডুল হয়ে যায় পাড়ায় সমাধান। এলাকাবাসীর দাবি, গত 2 বছর ধরে পানীয় জলের সংকট থাকলেও সমাধান হয়নি। আমাদের গ্রামে যে জলের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কোনো সরকার কর্মীকে স্কুল ঢুকতে দেব না। আমাদের সমস্যা সমাধান হবে, তারপরে নতুন ক্যাম্প জল না কোনো সমস্যা হলে ক্যাম্প মানে ইয়া হবে না। জলের সমস্যা আগে হবে, তারপরে ক্যাম্প। যদিও এলাকার জল সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর। পাইপও চেক করা হয়েছে, কিন্তু তাও জলের সমস্যা মানে জল প্রায় রক্তাতক্ত, জল সুন্দর আসছে, কিন্তু হাতিনল গ্রামে কিছু কিছু জায়গায় পড়ছে, কিছু কিছু জায়গায় পড়ছে না। এখনো পাড়াতে জল নেই, কিছু কিছু জায়গাতে বিদ্যুৎ নেই। লজ্জার বিষয় এগুলো আগে ঠিক করুন। অন্তত পানীয় জল প্রতি ঘরে, প্রতি গ্রামে, প্রতি পাড়াতে পৌঁছান, তারপর নীল সাদা ক্যাম্প করে পাড়ায় পাড়ায় সমাধান করবেন। বাদুড়িয়া থেকে কুলটি সাধারণ মানুষ বলছেন, ন্যূনতম সুযোগ সুবিধা যেখানে মিলছে না সেখানে কিসের সমাধান? দীপঙ্কর দাস ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। স্টেশনের দাবিতে ফের মুর্শিদাবাদে বিক্ষোভ। ফরাক্কা ব্লকের অর্জুনপুর সাঁকোপাড়া হল স্টেশনের দাবি দীর্ঘদিনের। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে প্যাসেঞ্জার ট্রেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পুরনো সাঁকোপাড়া হল স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। যদিও রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন, আধিকারিকদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে। ভোট আসছে, ক্ষমতা ধরে রাখতে ঘর গোছানোর মধ্যেই তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে কোন্দলকাণ্ডা। শীর্ষ নেতৃত্বের পরামর্শ, জিততে হলে মমতা অভিষেকের ছবি সামনে রেখেই নামতে হবে ময়দানে। কোথাও আবার নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন দলের বিধায়ক। এই অবস্থায় সামনে আসছে চিরঞ্জিত কাকলির দ্বন্দ্ব। দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো। মাঝে মধ্যে একটু কান পাতলে কিন্তু শুনি যে নাগরিক পরিষেবায় একটু মানুষ আমাদের উপরে ক্ষুব্ধ আছে। কাকলি বস্তিদার আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? আমি কিছুই করি না, আমি ভোট পাই। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। সেই লক্ষ্যে এখন থেকে 8 ঘাট বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু তার মধ্যেই ঘাসফুল শিবিরে গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে গৃহদাহ। রাজ্য রাজনীতির অন্যতম ভরকেন্দ্র পূর্ব মেদিনীপুর। 21-এর বিধানসভা ভোটে জেলার 16টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 9টি আসন, আর বিজেপির ঝুলিতে যায় বাকি 7টি আসন। তবে গত বছর লোকসভা ভোটে ঘাসফুলের বদলে 2টি আসনেই ফুটেছিল পদ্ম। একাধিক সমবায় ভোটেও হার হয়েছে শাসকের। এই অবস্থায় হারানো জমি ফেরত পেতে আদা জল খেয়ে নেমে পড়া তৃণমূলের কাছে উদ্বেগ বাড়াচ্ছে কোন্দলকাটা। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে অহং বোধ আর দলাদলি ছেড়ে এক কাট্টা হয়ে যে সবাইকে নামতে হবে ঠারে ঠোরে, তা বুঝিয়ে দিলেন মানস ভূঁইয়া। নেতার যেন এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক একটু বন্ধ কর, শুধু 2টো ছবি হবে, তারপর অ্যাক্টিভিটি রিপোর্টটা ছেড়ে দিই। শুধুমাত্র কমিউনিকেশনের অভাবে আমরা উভয় পক্ষ কষ্ট পাচ্ছি। সমন্বয়ের কথা বলছেন মন্ত্রী, যা শুনে খোঁচা দিতে দেরি করছে না প্রতিপক্ষ বিজেপিও। চুরি করার কোনো সময় থাকে? চোরেদের মধ্যে আবার সমন্বয় হয়। এদিকে পাঁশকুড়ায় যখন দলের নিচু তলার নেতাকর্মীদের ভোকাল টনিক দিচ্ছেন সেচমন্ত্রী, তখন বারাসাতে আবার পুরসভার কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন খোদ তৃণমূল বিধায়কই। আমি বারাসাতের বাসিন্দা হিসেবে একটা কথা বলতে চাই, মাঝে মধ্যে একটু কান পাতলে কিন্তু শুনি যে নাগরিক পরিষেবায় একটু মানুষ আমাদের উপরে ক্ষুব্ধ আছে। একটা কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূল পাচ্ছে না, এখন যারা পাচ্ছে
অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী যখন পুরসভার দিকে আঙুল ঠেলছেন, তখন বারাসতের বিধায়ক চিরঞ্জিত উস্কে দিচ্ছেন পুরো এলাকায় কাকলির পিছিয়ে থাকার প্রসঙ্গে। কাকলি ঘোষদস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না, অথচ আমি বিং নাথিং, আমি কিছুই করি না, আমি ভোট পাই। 24 লোকসভা ভোটের নিরিখে বারাসাত পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 29টিতে, বাকি 6টিতে অ্যাডভান্টেজ তৃণমূল। মোট 3500 ভোটের লিড রয়েছে গেরুয়া ব্রিগেডের। 26-এ আমাদের সরকার আসছে, তৃণমূলের গোষ্ঠীকুন্দল কে কাকে খুন করে নিচ্ছে, কে কোন সিন্ডিকেট চালাবে, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। চিরঞ্জিত দা অত্যন্ত সিনিয়র, সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয়। এর সঙ্গে এইটুকু আমি জানি, কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই। এই সংখ্যা তত্ত্বকে মাথায় রেখেই কি 4 বারের সাংসদকে সূক্ষ্ম চালে খোঁচা দিলেন 3 বারের তারকা বিধায়ক? রাজনীতির কারবারিদের কথায় কাকলি চিরঞ্জিতের দ্বন্দ্ব দীর্ঘদিনের। মৌকা বুঝে রেকর্ড তুলে ধরে সেটাই যেন মনে করালেন চিরঞ্জিত। এসআইআর এর আবহে শীর্ষ নেতৃত্ব যখন জোটবদ্ধ হয়ে লড়াইয়ের কথা বলছে, তখন পথের কাটা হচ্ছে অন্তর্কলহ। কিভাবে সারবে এলো? কনিষ্ক মাইতি, দীপঙ্কর দাস ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। জোর করে ট্রাক মালিকদের কাছ থেকে টাকা তুলছে পুলিশ। ভিডিও সামনে এনে এই অভিযোগ করল বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশন। সিউড়িতে সাংবাদিকদের ডেকে এই ভিডিও সামনে এনেছে সংগঠন। ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ট্রাক অ্যাসোসিয়েশনের অভিযোগ, মোহাম্মদবাজার থানার পুলিশ এভাবে লক্ষ লক্ষ টাকা তুলছে ব্যবসায়ীদের কাছ থেকে। সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। এখন ঘটনা হচ্ছে, যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে, এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে, মানে মোহাম্মদবাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। ভবানীপুরে বাড়ছে বহিরাগত অভিযোগ মুখ্যমন্ত্রী। ভবানীপুর আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যানিং করে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দিচ্ছে। গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটার লিস্ট নতুন করে হলে সকলকে নতুন করে নাম তুলতে হবে। ভবানীপুরে বিজয় সম্মেলনেতে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে, সব মানুষকে সাথে নিয়ে, আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো কোনো বাংলার বাড়ি করে দিতে পারি, আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছি না, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা